পড়ালেখা শেষ করে সবার একটা ড্রিম থাকে ভালো একটা জব করবে, সেটা 5 প্রায়োরিটির মধ্যে থাকে সরকারি জব এবং ব্যাংকে জব করা। তো আমি 2015 সালে ব্যাংকে জয়েন করেছিলাম অফিসার হিসেবে। সামাজিক একটা দায়বদ্ধতা থেকে আমি আবার ওইটা থেকে ব্যাংক থেকে সরে শিক্ষকতা পেশাটাকে প্রাধান্য দিয়ে আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত হলাম। হয়তোবা ব্যাংকে চাকরি করলে অনেক কিছুর আমার অর্জন হতো, এখন হয়তোবা আমি একটা ভালো একটা পোস্টে চলে যেতে পারতাম, বাড়ি গাড়ি হয়তোবা খুব স্বাচ্ছন্দ্যভাবে স্মার্ট লাইফ লিড করতে পারতাম। প্রত্যেকের একটি দায়বদ্ধতা রয়েছে সমাজের জন্য কিছু করা। তো সেই দায়বদ্ধতা থেকে আমি আমার মর্নিং ডি স্কুল অ্যান্ড কলেজকে প্রতিষ্ঠা করি। সেই মর্নিং ডি স্কুল অ্যান্ড কলেজ থেকে এখন পাশ করে বেরিয়ে গিয়ে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে, তাদের কাছে আমরা যেই সম্মানটুকু পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করি আমি। धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुत्सवः मामकाः पण्डवश्चैव किम कुर्वत सञ्जय। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1 2 1 2। মর্নিং ডে স্কুলের পরিবেশগুলো অনেক ভালো। অন্যান্য স্কুলের মধ্যে আমরা দিয়ে যাওয়ার সময় দেখি যে স্মোকিং করে, বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথেও যুক্ত থাকে, যেটা আমরা নিজেদের চোখেও দেখতে পাচ্ছি। কিন্তু এই স্কুলের মধ্যে টিচাররা এটা নিয়ে অনেক সতর্ক থাকে। আমার বাচ্চা 3টা স্কুলেই লেখাপড়া করে, 2টা বাংলা ভার্সনে আর একটা হচ্ছে ইংলিশ ভার্সনে। স্কুলে প্রবেশের সাথে সাথে আমার কাছে মেসেজ চলে যায়, তো আমি বাসায় নিশ্চিন্তে থাকতে পারি যে আমার বাচ্চারা এই স্কুলের মধ্যে প্রবেশ করেছে। স্কুলের টিচারও অনেক ভালো, বাচ্চাদেরকে পড়ালেখার বিষয়ে অনেক কেয়ার করে। বাচ্চারা যদি কোনো পড়ালেখা বা একটু ক্লাসের মধ্যে অমনোযোগী থাকে সেটা আমাদেরকে ইনফর্ম করে। অন্যান্য স্কুলে হয়তো বা শিক্ষকদের সাথে অভিভাবকদের বন্ডিংটা তেমনটা দেখা যায় না, কিন্তু মর্নিং ডে স্কুলের মধ্যে বন্ডিংটা ভালোই দেখা যায়। পাশে তো অনেক ইংলিশ মিডিয়াম আছে, এখানে দেওয়ার রিজন হলো এখানে পরিবেশটা খুবই ভালো লাগে। টিচার আর স্টুডেন্টের মধ্যে যদি ভালো বন্ডিংটা যদি ভালো না হয়, স্টুডেন্টদের ক্ষেত্রে হলো স্কুলের প্রতি অনীহা চলে আসে, বাচ্চারা আসতে চায় না স্কুলে। ওই ক্ষেত্রে গিয়ে এই স্কুলটাতে টিচারদের পারফরমেন্সটা খুবই ভালো লাগে, যার কারণে এখানে দেওয়া। আমাদের অভিভাবক গ্রুপ আছে, টিচাররাও এই জিনিসটা সবকিছু জানিয়ে দেয়। আগের শ্রেণীতে আমরা এর সম্বন্ধে মৌলিক ধারণা লাভ করেছি এবং বিস্তারিত জেনেছি। কোন শ্রেণীতে? আমাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি হয়েছে, নিজস্ব অর্থায়নে, ও খুব সুন্দরভাবে আমাদের পাঠ্যক্রম পরিচালনা করে আসি জাতীয় শিক্ষা কারিকুলামের মাধ্যমে। গভর্নমেন্টের যে সকল রিক্রুটমেন্ট আছে সেগুলো আমরা সবসময় ফুলফিল করার চেষ্টা করি। আমরা প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় ক্লাস নির্ভর একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা এটাকে দাঁড় করানোর চেষ্টা করি। আমরা ডিসিপ্লিনের দিক দিয়ে কোনো রকমের আপোষ করি না। বাচ্চাদের একেবারে ইউনিফর্ম হতে নিয়ে চুলের অবস্থা, মেয়েদের ইউনিফর্ম, সবগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে রুলস ফলো করে, মানে আমাদের যে ইনস্টিটিউশনের রুলস আছে সেই অনুযায়ী আমরা পরিধান করে আসতে পারি, সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন। বাচ্চারা যখন প্রবেশ করবে সাথে সাথে পাচিং করে প্রবেশ করতে হয়। এটার নিজস্ব সফটওয়্যার রয়েছে, নিজস্ব ডিভাইস রয়েছে, ই ডিভাইস, যেটার মাধ্যমে আমরা বাচ্চাদের অ্যাটেন্ডেন্সটা আমরা ই ডিভাইসের মাধ্যমে নিয়ে থাকি। সাথে সাথে একটা কনফার্মেশন মেসেজ অভিভাবকের কাছে চলে যায়। অভিভাবক বুঝতে পারে যে তার বাচ্চারা যে ডিউ টাইমে স্কুলে প্রবেশ করেছে। আমাদের প্রত্যেকটা ক্লাসরুম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। শিক্ষকদের কোয়ালিটির দিক দিয়ে আমরা কোনো রকমের আপোষ করি না। অনার্স মাস্টার ছাড়া এখানে কোনো টিচারকে আমরা অ্যালাউ করি না। এখানে একজন শিক্ষার্থী যদি আসে, কার্ড পাঞ্চিং করার সাথে সাথে তার অভিভাবকের কাছে একটা SMS চলে যাবে। পাশাপাশি এখানে সিসি ক্যামেরা। এখানে যে স্কুল যে প্রধান আছেন উনি ব্যাংকের চাকরি করতো, ব্যাংকের চাকরি ছেড়ে সুশিক্ষা শিক্ষিত জাতি গঠন করার জন্য তিনি এখানে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছেন। এই স্কুল থেকে অনেক এখন শিক্ষার্থী দেশ এবং বিদেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন।